প্রায় ৯ মাস ধরে সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ সময় বন্দরে ভিড়তে না পারায় রণতরীতে থাকা প্রায় ৫,০০০ নাবিকের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘ বিচ্ছিন্নতা, অনিশ্চয়তা ও যুদ্ধকালীন দায়িত্ব তাদের উপর বাড়তি চাপ তৈরি করছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা। প্রায় ৯ মাস ধরে সমুদ্রে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। রণতরীতে কর্মরত প্রায় ৫,০০০ নাবিকের মানসিক স্বাস্থ্য নিয়ে এ কারণে উদ্বেগ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা ও সামরিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত ২১ নভেম্বর সান দিয়েগো বন্দর ছাড়ে রণতরীটি। শুরুতে প্যাসিফিক অঞ্চলে যাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সেটিকে ওই অঞ্চলে পাঠানো হয়। এরপর টানা ২৫০ দিনের বেশি সময় সাগরে কাটিয়েছে জাহাজটি। দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং বন্দরে নেমে বিশ্রামের সুযোগ না পাওয়ায় নাবিকদের মধ্যে মানসিক চাপ ও অবসাদ বাড়ার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া রণতরীতে পানি, খাবার ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় সমস্যার খবরও পাওয়া গেছে। কয়েকজন নাবিক সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন, এমন দাবিও করেছে কিছু সংবাদ মাধ্যম। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা দপ্তরের কাছে জবাব চেয়েছেন কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা। তবে মার্কিন নৌবাহিনী বলছে আত্মহত্যার প্রবণতা বা চেষ্টার ঘটনা বেড়েছে এমন তথ্য তাদের কাছে নেই। নাবিকদের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে তারা। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে কিছু বিঘ্ন ঘটলেও বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর খাবারের সরবরাহ ব্যাহত রয়েছে বলেও দাবি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ রণতরীর অবস্থা নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন। সামরিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত বিমানবাহী রণতরী ৬ মাসের বেশি মোতায়েন থাকে না, কিন্তু আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মোতায়েন ও বন্দরে না ফেরার সুযোগ নাবিকদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি করছে। মুনিয়া জুথি, নাগরিক।